হাই, আমি জয়শ্রী ব্যানার্জি। আর আমি আজকে একটা বই সম্বন্ধে কিছু বলতে চাই। এটা আমার ফার্স্ট ভিডিও। এর আগে আমি কিছু শর্টস রিল বানিয়েছি, বাট বড় ভিডিও এটাই আমার ফার্স্ট। আমি তোমাদেরকে একটা বই সম্বন্ধে বলতে চাই, মানে আমার এক্সপিরিয়েন্স বলতে চাই যে বইটা পড়ে আমার কেমন লেগেছে। বাট তার আগে আমি তোমাদেরকে আমার বই পড়ার শুরুর জার্নিটা বলতে চাই, যে আমি কবে থেকে বই পড়তে শুরু করি। আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে আমি বই পড়তে, আমার মা ভীষণ বই পড়তে পছন্দ করেন এবং আমি ওনার কাছ থেকে বই পড়ার এই নেশাটা পেয়েছি। আর আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার বন্ধু অনেক কম ছিল, তাই কথা বলার সঙ্গীও কম ছিল। আমি বই পড়তেই বেশি পছন্দ করতাম। আর আমি একটু ইন্ট্রোভার্ট, তাই খুব বেশি বন্ধু আমার ছিল না কোনো দিনই, এখনও নেই। এখনও বই নিয়ে আমি বেশিরভাগ সময় কাটাই। আমাদের বাড়ি যেখানে ছিল তার সামনেই লাইব্রেরি ছিল। মানে আমি বীরভূমের মেয়ে, আর আমাদের শহরের মধ্যে যে একটি মাত্র লাইব্রেরি ছিল সেটি আমাদের বাড়ির সামনেই ছিল। আর সেজন্য আমার আর আমার মায়ের বইয়ের কোনো দিন অভাব হয়নি। আমরা সবসময় লাইব্রেরি থেকে বই নিয়ে আসতাম আর পড়তাম। তো বই পড়ার সুবিধাটা আমার কাছে বরাবরই ছিল। এই বইটা সম্বন্ধে কিছু বলি। এই বইটা হচ্ছে নরকরন্ধ্র, পবিত্র ঘোষের লেখা। ঠিক আছে, এটা একটি হরর স্টোরি, মানে ভূতের গল্পের বই। হরর স্টোরি আপনারা যদি পড়ে থাকেন তাহলে আপনারা জানেন যে হরর স্টোরিতে সাধারণত দু ধরনের হরর স্টোরি হয়ে থাকে। ভূতের গল্পের বইয়ের মধ্যেও দু ধরনের হয়ে থাকে, আরও অনেক টাইপের হয়তো হয়, বাট আমি সাধারণত দু ধরনেরই পড়েছি। এক তো হয় কেউ মারা গেছে, তারপরে সে ভূত হয়েছে এবং বদলা নেওয়ার জন্য জাস্ট পুরো গল্পটা এই বদলা নেওয়ার, রিভেঞ্জ নেওয়ার ব্যাপারেই চলে গেছে। আর সেকেন্ড হচ্ছে তান্ত্রিক সম্বন্ধ, মানে ডার্ক ম্যাজিক অর ব্ল্যাক ম্যাজিক, তান্ত্রিক, ভূত প্রেত এসব নিয়ে যারা গল্প লেখেন সেই ধরনের গল্প। বাট আমি একটা কথা বলতে চাই, আপনি যত ধরনেরই ভূতের গল্পের বই পড়ে থাকুন না কেন, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যখন আপনি অনেক ভূতের গল্পের বই পড়ে ফেলবেন তখন কোনো একটা ভূতের গল্পের বই পড়ে আপনার সহসা একটু গা ছমছমে ব্যাপার বা আপনার ভয় করছে, অস্বস্তি করছে, এই ধরনের ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে থেকে একদমই চলে যায়। তো মানে আমার তো একদমই চলে গেছে যে ভূতের গল্পের বই পড়লে পরেও এখন আমার খুব যে একটা ভয় লাগে তা কিন্তু লাগে না। তার কারণ এত বই পড়েছি আমি, যে ভূতের গল্পের বইয়ের সাবজেক্ট সাধারণত একই রকম থাকে আর একই খাতে বইতে থাকে। তো সেই জন্য যে ভীষণ ভয় লাগছে, একটা গা ছমছমে ব্যাপার, এরকম গল্পের বই আমি খুব কম পড়েছি। কিন্তু আপনি এই বইটা একবার পড়ে দেখতে পারেন। এই বইটা পবিত্র ঘোষের লেখা, ভীষণ সুন্দরভাবে লেখা একটি হরর স্টোরি। এই গল্পটি আমার এত কেন ভালো লেগেছে সেটা আমি আপনাদেরকে বলবো। এই গল্পটা আপনি যখনই পড়তে শুরু করবেন আপনার মনে হবে যেন দিনের বেলা তো আপনার গাটা একটু ছমছম করছে, একটু অস্বস্তি করছে। ঠিক আছে, এটা আমি বললাম তো, আমি আগেই আপনাদেরকে বলেছি যে আমি অনেক হরর স্টোরি পড়েছি, বাট এই ধরনের গল্প আমি খুব কমই দেখতে পেয়েছি যে আপনি একটা গল্প পড়ছেন আর আপনার দিনের বেলাতেও ভেতরে একটু অস্বস্তি কাজ করছে গল্প পড়ার সময়। তো এটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একটা গল্প। আপনি নিশ্চয়ই একবার ট্রাই করে দেখবেন, আপনার ভালো লাগবে। আমি এটা সম্বন্ধে আরেকটা কথা বলতে চাই, যে এই বইটা যখন আপনি পড়তে শুরু করবেন তখন এর ভেতরে যে ভীষণ ভয়ঙ্কর কিছু লেখা আছে এমন ব্যাপার কিন্তু না। খুব সাধারণ জিনিস, বাট এত ভালো ডিটেলস দেওয়া আছে এর ভিতরে যে ওই ছোটো ছোটো জিনিসগুলো না আপনার মাথার ভিতরে একটা অস্বস্তি তৈরি করবে। যদি অনেক হরর স্টোরি ট্রাই করে থাকেন তাহলে আমি বলবো এই বইটা একবার ট্রাই করে দেখুন।
আপনার নিশ্চয়ই ভালো লাগবে। আর আপনি যদি অলরেডি এটা পড়ে ফেলেছেন তাহলে তো আপনি জানেন যে এটা কতটা ভালো। বাট আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। মানে হরর স্টোরি পড়তে গেলে পরে যে একটা গা ছমছমে ব্যাপার তৈরি হয়, সেটা এই বইটার মধ্যে আপনি পাবেন। এই বইটা পড়ে আপনার এটা কখনোই মনে হবে না যে আরে আমি এরকম ভূতের গল্প তো আগেও পড়েছি, বা এই ধরনের স্টোরি তো আমি আগেও শুনেছি। এই স্টোরিটাও ভীষণ আলাদা। আর আপনার পড়ে একদমই বোর মনে হবে না। ফার্স্ট পেজ থেকেই আপনার এটা ভীষণ ভালো লাগবে। আমি আশা করছি এটা আপনার ভালো লাগবে। ভীষণ এটা ইন্টারেস্টিং। আর যত আপনি পেজ পড়তে থাকবেন তত আপনার মধ্যে একটা অস্বস্তি, তার সঙ্গে আকর্ষণ, দুটোই একসঙ্গে বাড়তে থাকবে। এটার মজার ব্যাপার। আগেই আপনাদেরকে বললাম যে আমি অনেক ছোট থেকে বই পড়ি। তো আর আমার মা ভীষণ ভূতের গল্পের বই পছন্দ করতেন, এখনও অবধি ভূতের গল্পের বই পড়তে ভীষণ পছন্দ করেন। আমি তো বিভিন্ন ধরনের গল্পের বই পড়ি, কিন্তু আমার মা হরর স্টোরিজ আর ডিটেকটিভ স্টোরিজ ভীষণ পছন্দ করেন। তো উনি অনেক ভূতের গল্পের বই পড়েছেন এবং সেই সঙ্গে আমিও পড়েছি। আমার এত ভূতের গল্পের বই পড়ার পর আমার মনে হয় যখনই কোনো ভূতের গল্প পড়ি, আর আমার মনে হয় এটা তো আমি আগে শুনেছি বা আগে কোথাও পড়েছি। তখন বাংলার ভূতের গল্প যে প্রচুর, হ্যাঁ নিশ্চয়ই প্রচুর আছে, বাট আপনি যখন প্রচুর পড়তে থাকবেন তখন আপনার মনে হবে যেন একটু শোনা মনে হচ্ছে। সেজন্যই এই গল্পের বইটা আপনাকে রিকমেন্ড করলাম, যাতে আপনি ভালো একটা হরর স্টোরি পড়তে পারেন। তার কারণ আপনিও যদি আমার মতন প্রচুর ভূতের বই পড়ে থাকেন তাহলে এটা আপনার নিশ্চয়ই ভালো লাগবে। এটা আমার মনে হয়েছে যে এই বইটি বা এই লেখাটি অন্যান্য আরও যত বই আছে তার থেকে অনেকটা আলাদা এবং বেশ ভয়ের। আপনার কিন্তু ভয় লাগবে। ভূতের গল্পের বই পড়বেন অথচ আপনার গা ছমছম করবে না, এটা একটু খারাপ লাগে, তাই না? তাই ভূতের গল্পের বই এমন হওয়া চাই যেটা আপনি পড়লে পরে আপনার বেশ ভয় লাগবে, তবে তো ভালো লাগবে। বইটা আমি এবছর বইমেলায় কিনেছিলাম, আর এটা বিভা পাবলিকেশন থেকে কিনেছিলাম আমি, পবিত্র ঘোষের বই। আমি চাইবো যে ভবিষ্যতে এই ধরনের বই আরও আসুক। বিভা পাবলিকেশনে গিয়ে কিন্তু আমি প্রতি বছরই প্রচুর বই কিনি। তো এরকম বই আমি আরও চাইবো যে পরের বছর এই ধরনের বই যেন বইমেলায় আরও দেখতে। যারা হরর স্টোরি বা থ্রিলার টাইপের স্টোরি পড়তে পছন্দ করেন তারা তো জানেনই যে বিভা পাবলিকেশন হচ্ছে তাদের জন্য একদম স্বর্গ। তো আমার জন্যও তাই। বিভা পাবলিকেশনে আমি প্রচুর বই পড়েছি, আমার ভীষণ ভালো লাগে। আমার কাছে আরও অনেক গল্পের বই আছে যেগুলো আমি পড়েছি এবং আমার ভীষণ ভালো লেগেছে। যদি আপনারা চান তাহলে এর পরের বার অন্য একটি বই নিয়ে আসবো। একটি বই নিয়ে আরেকদিন আরও গল্প হবে। আর আমি তো এর আগে কোনোদিন ভিডিও বানাইনি, এটাই আমার ফার্স্ট ভিডিও, তাই যদি কিছু ভুল হয়ে থাকে তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।